নবম অধ্যায়। জড় ভরতের পরম মহৎ চরিত্র। এই অধ্যায়ে জড় ভরতের ব্রাহ্মণ দেহ প্রাপ্তির ঘটনাটি বর্ণিত হয়েছে। এই দেহে তিনি জড়, মুখ এবং বধিরের মতো অবস্থান করছিলেন। এমনকি যখন তাকে ভদ্রকালীর সম্মুখে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তখনও তিনি কোনো রকম প্রতিবাদ না করে নীরব ছিলেন। হরিণের দেহ ত্যাগ করার পর তিনি এক ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেন। সেই জন্মেও তিনি জাতিস্বর ছিলেন এবং সঙ্গদোষে পাছে আবার পতন হয় এই ভয়ে তিনি অভক্তর সঙ্গ করতেন না এবং মুখ ও বধিরের মতো থাকতেন। এই পন্থাটি প্রতিটি ভক্তের গ্রহণ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অভক্ত সঙ্গ সর্বতোভাবে ত্যাগ করা উচিত, এমনকি তারা যদি আত্মীয় স্বজনও হয়। মহারাজ ভরত যখন এইভাবে ব্রাহ্মণ শরীরে ছিলেন, তখন তার প্রতিবেশীরা তাকে উন্মাদ এবং জড় বলে মনে করতেন। কিন্তু তিনি অন্তরে নিরন্তর পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা স্মরণ এবং কীর্তন করে কালাতিপাত করতেন। যদিও তার পিতা তাকে উপনয়ন সংস্কার করে স্বধর্মোচিত শৌচাচার শিক্ষা এবং বেদ আদি পাঠ করাতে চেয়েছিলেন, কিন্তু তিনি এমনভাবে আচরণ করতেন যে তার পিতামাতা তাকে উন্মাদ এবং সংস্কারের অযোগ্য বলে মনে করেছিলেন। আনুষ্ঠানিকভাবে তার সংস্কার না হলেও ভরত মহারাজ কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিলেন। তার নীরবতার জন্য পশুবৎ মানুষেরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করত, কিন্তু তিনি তা সহ্য করতেন। তার পিতামাতার মৃত্যুর পর তার বিমাতা এবং বৈমাত্রেয় ভাইয়েরা তার প্রতি অত্যন্ত কদর্য ব্যবহার করতে শুরু করে। তারা তাকে কদর্য আহার দিত, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো কিছু মনে করতেন না। তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন। তাদের দ্বারা নিযুক্ত হয়ে তিনি এক সময় গভীর রাত্রে শস্যক্ষেত্র রক্ষা করছিলেন। এমন সময় এক দস্যুদের সর্দার তাকে ভদ্রকালীর পূজায় বলি দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। ডাকাতেরা যখন ভরত মহারাজকে কালীর সম্মুখে খড়গের দ্বারা বলি দিতে উদ্যত হল, তখন দেবী ভগবত ভক্তের প্রতি এই আসুরিক অত্যাচারে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিমা থেকে ভীষণ মূর্তিতে বেরিয়ে এলেন এবং তাদের খড়গের দ্বারা তাদেরই সংহার করে ভক্তকে রক্ষা করলেন। এইভাবে শুদ্ধ ভক্ত অভক্তদের অত্যাচার সত্ত্বেও নীরব থাকেন। যে সমস্ত বর্বর এবং দস্যু ভক্তদের প্রতি দুর্ব্যবহার করে, ভগবানই তাদের দণ্ড দেন। শ্লোক 1-2। श्री शुक उवाच अथ कस्यचिद् द्विजवरस्याङ्गिरः प्रवरस्य शमदमतपः स्वाध्यायाध्ययनत्यागसन्तोष तितिक्षा प्रश्रय विद्यानसूयात्मज्ञानानन्दयुक्तस्य आत्मसदृश श्रुतशीलाचाररूपौदार्यगुणानवसोदार्या अङ्गजा बभुवुर्मिथुनं च यवियस्यां भार्यायाम् यस्तु तत्र पुमांस्तं परमभागवतं राजर्षिप्रवरं भरतमुत्सृष्टमृगशरीरं चरमशरीरेण विप्रत्वं गतमाहुः। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আঙ্গিরস গোত্রে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলিতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন। তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন।
তিনি দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, বিদ্যা, অনুসূয়া আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত। তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন। তার জ্যেষ্ঠা পত্নীর গর্ভে তাঁরই মতো গুণসম্পন্ন 9টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্ভে একটি যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত, যিনি মৃগ শরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: ভরত মহারাজ ছিলেন একজন মহান ভক্ত, কিন্তু তার এক জন্মে সাফল্য লাভ হয়নি। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভক্ত যদি তার ভক্তি কার্যে এক জন্মে সিদ্ধি লাভ না করতে পারেন, তাহলে তার যোগ্য ব্রাহ্মণ কুলে অথবা ধনী ক্ষত্রিয় বা বৈশ্যকুলে জন্মগ্রহণ হয়। শুচিনাং শ্রীমতাঙ্গেহে, ভগবদ গীতা 6:41। ভরত মহারাজ ছিলেন সমৃদ্ধশালী ক্ষত্রিয় পরিবারে জাত মহারাজ ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু তার পারমার্থিক কর্তব্যের অবহেলা করার ফলে এবং একটি নগণ্য হরিণের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তাকে হরিণ শরীরে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভক্ত হওয়ার ফলে তিনি জাতিস্বর ছিলেন। তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে তিনি সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে নির্জন বনে কালাতিপাত করছিলেন। তারপর তিনি এক অতি উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। শ্লোক 3। तत्रापि स्वजन संगाच्च भृशमुद्विजमानो भगवतः कर्म बंध विध्वंसन श्रवण स्मरण गुण विवरण चरणारविन्दयुगलम् मनसा विदधात्मनः प्रतिघातमाशङ्कमानो भगवद अनुग्रहेणानुस्मृत स्वपूर्वजन्मावलिरात्मान उन्मत्त जडान्ध बधिर स्वरूपेण दर्शयामास लोकस्य। অনুবাদ: ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গ প্রভাবে পুনরায় অধঃপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ এবং বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। এইভাবে তিনি অসৎ সঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের কথা চিন্তা করতেন এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন। তাৎপর্য: জড়া প্রকৃতির গুণের প্রভাবে প্রতিটি জীব বিভিন্ন কর্মের বন্ধনে আবদ্ধ। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, কারণং গুণ সংগহস্য সৎসৎ যোনি জন্মসু। জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব সৎ এবং অসৎ যোনিতে জন্মগ্রহণ করে। ভগবদ গীতা 13:22। আমরা আমাদের কর্ম অনুসারে 84 লক্ষ বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করি। কর্ম না দৈব নেত্রেণ। 3টি গুণের দ্বারা কলুষিত জড়া প্রকৃতির প্রভাবে আমরা কর্ম করি এবং তার ফলে দৈবের অধ্যক্ষতায় আমরা বিশেষ শরীর প্রাপ্ত হই। তাকে বলা হয় কর্মবন্ধ। এই কর্মবন্ধ থেকে মুক্ত হতে হলে ভগবত ভক্তিতে যুক্ত হতে হয়, তাহলে আর জড়া প্রকৃতির গুণের প্রভাব থাকে না। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते
सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। যিনি পূর্ণরূপে ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত, যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি অবিলম্বে ত্রিগুণময়ী মায়ার বন্ধন অতিক্রম করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হবেন। ভগবদ গীতা 14:26। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে অব্যাহতি লাভ করতে হলে আমাদের ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু, সেটিই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। মহারাজ ভরত যখন ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি ব্রাহ্মণোচিত কর্মে মোটেই আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে শুদ্ধ বৈষ্ণব রূপে তিনি সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের কথা চিন্তা করতেন। ভগবদ গীতায় সেই উপদেশ দেওয়া হয়েছে, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাং নমস্কুরু। এই পন্থার দ্বারাই কেবল ভয়ঙ্কর জন্ম মৃত্যুর আবর্ত থেকে রক্ষা পাওয়া যায়। শ্লোক 4। तस्यापि हवा आत्मजस्य विप्रः पुत्रस्नेहानुबद्धमना आसमावर्तनात् संस्कारान् यथोपदेशं विदधान उपनीतस्य च पुनः शौचाचमनादिन् कर्म नियमाननभिप्रेतानपि समशिक्षयदनुशिष्टेन हि भाव्यं पितुः পুত্রেণেতি। অনুবাদ: ব্রাহ্মণ পিতার মন সর্বদা তার পুত্র জড় ভরতের প্রতি, ভরত মহারাজের প্রতি স্নেহে পূর্ণ ছিল, তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। জড় ভরত যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিলেন, তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল। জড় ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ, আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন। তাৎপর্য: ভরত মহারাজ ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে জড় ভরত হয়েছিলেন এবং তিনি এমনভাবে আচরণ করতেন যেন তিনি জড়, বধির, মূক এবং অন্ধ ছিলেন। প্রকৃতপক্ষে অন্তরে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তিনি সকাম কর্মের পরিণতি এবং ভগবত ভক্তির ফল সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। ব্রাহ্মণ শরীরে মহারাজ ভরত তার অন্তরে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন, তাই তার পক্ষে সকাম কর্মের বিধিবিধান অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরি তোষণম। শ্রীমদ্ ভাগবত 1:2-13। ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করাই মানুষের কর্তব্য, সেটি সকাম কর্মের সমস্ত বিধির চরম সার্থকতা। তাছাড়াও শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, धर्मस्वनुष्ठितः पुंसां विश्वक्सेन कथासु यः नोत्पादयेद्यदिरतिं श्रम एव हि केवलम्। বৃত্তি নির্বিশেষে সমস্ত ধর্ম অনুষ্ঠান যদি ভগবানের কথা শ্রবণে রতি উৎপন্ন না করে, তাহলে তা কেবল ব্যর্থ পরিশ্রম মাত্র। ভাগবত 1:2-8। কৃষ্ণ ভক্তির বিকাশ না হওয়া পর্যন্তই এই সমস্ত কর্মকাণ্ডের প্রয়োজন। যদি কৃষ্ণ ভক্তির বিকাশ হয়, তাহলে আর কর্মকাণ্ডের বিধিবিধানের অনুশীলন করার প্রয়োজন হয় না। শ্রীল মাধবেন্দ্র পুরী বলেছেন, হে কর্মকাণ্ডের বিধিবিধান, আমাকে ক্ষমা করুন। এই সমস্ত বিধিবিধান আমি আর অনুসরণ করতে পারি না, কারণ আমি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছি। তিনি কোনো গাছের নিচে বসে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বাসনা ব্যক্ত করেছেন। তার ফলে তিনি সমস্ত বিধিবিধানগুলি সম্পাদন করেননি। তেমনি হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান কুলে। তার জীবনের শুরুতে কেউ তাকে কর্মকাণ্ডের শিক্ষা দেননি, কিন্তু যেহেতু তিনি সর্বদা
হরিনাম কীর্তন করতেন, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে স্বীকার করেছিলেন। জড় ভরতরূপী ভরত মহারাজ সর্বদা তার অন্তরে ভগবানের সেবায় যুক্ত ছিলেন। যেহেতু তিনি তার পূর্ববর্তী 3টি জন্মে বিধিবিধান পালন করেছিলেন, তাই তিনি সেগুলি সম্পাদনে আগ্রহী ছিলেন না, যদিও তার ব্রাহ্মণ পিতা তাকে সেই নির্দেশ দিয়েছিলেন। শ্লোক 5। स चापि तदुह पितृसन्निधावे वासधृच्चिनमिव स्म करोति छन्दांस्यध्यापयिष्यन् सह व्याहृतिभिः स प्रणवशिरस्त्रिपदीं सावित्रीं ग्रैष्मवासन्तिकान्मासानधीयानप्यसमवेतरूपं গ্রাহয়ামাস। অনুবাদ: তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড় ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন। তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন। তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন। তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন, কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে প্রণব ও ব্যাহৃতি সহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই 4 মাসেও তিনি তাকে তা শেখাতে পারলেন না। শ্লোক 6। एवं स्वतनुज आत्मन्यनुरागावेशितचित्तः शौचाध्ययनव्रत नियमगुर्वनल शुश्रूषणद्यौपकुर्वाणककर्माण्यनभियुक्तान्यपि समनुशिष्टेन भाव्यमित्य सदाग्रहः पुत्रम् अनुशास्य स्वयं तावद् अनधिगतमनोरथः कालेनाप्रमत्तेन स्वयं गृह एव प्रमत्त उपसंहृतः। অনুবাদ: জড় ভরতের ব্রাহ্মণ পিতা তাকে তার প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য ব্রত, শৌচ, বেদ অধ্যয়ন, নিয়ম, গুরুদেবের সেবা এবং অগ্নিযজ্ঞ করার বিধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল। তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হল না। অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন এবং তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুর কখনো বিস্মৃতি হয় না। মৃত্যু যথাসময়ে আগমন করে সেই ব্রাহ্মণকে গ্রাস করেছিল। তাৎপর্য: যারা সংসারের প্রতি অত্যন্ত আসক্ত তারা ভুলে যায় যে একসময় মৃত্যু এসে তাদের গ্রাস করবে। এইভাবে সংসারাসক্ত হয়ে তারা মনুষ্য জীবনের কর্তব্য সম্পূর্ণ করতে পারে না। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা, কিন্তু তা না করে মানুষ তাদের পরিবারের প্রতি এবং সাংসারিক কর্তব্যের প্রতি আসক্ত থাকে। যদিও তারা মৃত্যুকে ভুলে যায়, তবুও মৃত্যু তাদের ভোলে না। তাই সহসা এক সময় তাদের শান্তির নীড় ছেড়ে চলে যেতে হয়। যথাসময়ে মৃত্যু নিশ্চিতভাবে এসে উপস্থিত হয়। জড় ভরতের ব্রাহ্মণ পিতা তাকে ব্রহ্মচর্য শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তার পুত্র যেহেতু সেই বৈদিক প্রগতির পন্থা গ্রহণে অনিচ্ছুক ছিলেন, তাই তিনি অকৃতকার্য হয়েছিলেন। জড় ভরতের একমাত্র বাসনা ছিল শ্রবণং কীর্তনং বিষ্ণু,
এই পন্থায় ভগবত ভক্তি সম্পাদন করে ভগবত ধামে ফিরে যাওয়া। তিনি তার পিতৃদত্ত বৈদিক শিক্ষা গ্রাহ্য করেননি। কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আগ্রহী হন তখন আর তাকে বৈদিক বিধিবিধানের অনুশীলন করতে হয় না। অবশ্য সাধারণ মানুষের পক্ষে তা অপরিহার্য, কেউ তা অবহেলা করতে পারে না। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হন তখন আর বৈদিক বিধিবিধানগুলি অনুসরণ করার ততটা গুরুত্ব থাকে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বৈদিক বিধিবিধানের ঊর্ধ্বে নিস্ত্রৈগুণ্য স্তরে উন্নীত হওয়ার উপদেশ দিয়েছিলেন। त्रैगुण्य विषया वेदा नैस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्। হে অর্জুন, বেদসমূহ মুখ্যত প্রকৃতির 3 গুণেরই আলোচনা করে, কিন্তু তুমি সেই গুণগুলি অতিক্রম করে নির্গুণ স্তরে উন্নীত হও। সমস্ত দ্বন্দ্বভাব লাভ এবং নিরাপত্তার উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে আত্মায় স্থিত হও। ভগবদ গীতা 2:45 ও 7। अथ यवियसि द्विजसति स्वगर्भजातं मिथुनं सपत्न्या उपन्यस्य स्वयं अनुसंस्थया पतिलोकमगात्। অনুবাদ: তারপর ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নী তার যমজ পুত্র এবং কন্যাকে সপত্নীর হস্তে সমর্পণ করে তার পতির সহমৃতা হয়ে পতিলোকে গমন করেছিলেন। শ্লোক 8। पितर्युर्परते भ्रातर एनमतत्प्रभाव विदस्त्रय्यां विद्यायाम् एव पर्यवसितमतयो न परविद्यायां जडमतिरिति भ्रातुरानुशासन निर्बन्धान्यवृत्सन्त। অনুবাদ: পিতার মৃত্যুর পর জড় ভরতের 9 জন বৈমাত্রেয় ভাই তাকে জড় এবং মেধাহীন বলে বিবেচনা করে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিল। জড় ভরতের বৈমাত্রেয় ভাইরা ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ এই 3টি সকাম কর্ম পরায়ণ বেদের শিক্ষায় পারঙ্গত ছিল। ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না। তার ফলে তারা জড় ভরতের অতি উন্নত স্থিতি উপলব্ধি করতে পারেনি। শ্লোক 9-10। स च प्राकृतैर्द्विपदपशुभिरुन्मत्तजडबधिरमूकेत्यभिभाष्यमाणो यदा तद अनुरूपाणि प्रभाषते कर्माणि च कार्यमाणः परेच्छया करोति विष्टितो वेतनतो वा याञ्चया यदृच्छया वोपसादितम् अल्पं बहुमृष्टम् कदन्नं वाभ्यवहरति परं नेन्द्रियप्रीतिनिमित्तम् नित्यनिर्वृत्तनिमित्तस्वसिद्धविशुद्धानुभवानन्दस्वात्मलाभाधिगमः सुखदुःखयोर्द्वन्द्व निमित्तयोरसम्भावितदेहाभिमानः शीतोष्णवातवर्षेषु वृष एवानावृताङ्गः पीनः सहननाङ्गः स्थण्डिल संवेशनानुन्मर्दनामज्जनरजसा महामणिरिवानभिव्यक्तब्रह्मवर्चसः कुपटावृतकटिरूपवीतेनो रुमषिणा द्विजातिरिति ब्रह्मबन्धुरिति संज्ञयातज्ञजनावमतो विचचार। অনুবাদ:
অধঃপতিত মানুষেরা প্রকৃতপক্ষে পশুতুল্য। পশুর সঙ্গে তাদের একমাত্র পার্থক্য হচ্ছে যে পশুরা চতুষ্পদ আর তারা দ্বিপদ। এই সমস্ত দ্বিপদ পশু সদৃশ্য মানুষেরা জড় ভরতকে উন্মাদ, জড়, বধির এবং মূক বলে সম্বোধন করত। তারা তার সঙ্গে দুর্ব্যবহার করত এবং জড় ভরত তাদের সঙ্গে উন্মাদ, বধির, অন্ধ অথবা জড়ের মতো আচরণ করতেন। তিনি কখনো প্রতিবাদ করতেন না অথবা তাদের বোঝাবার চেষ্টা করতেন না যে তিনি তেমন নন। কেউ যখন তাকে দিয়ে কিছু করাতে চাইতো তখন তিনি তাদের ইচ্ছা অনুসারে তাই করতেন। ভিক্ষার দ্বারা অথবা বেতন স্বরূপ অথবা দৈবাত যা কিছু খাবার আসত তা স্বল্প পরিমাণ হোক, সুস্বাদু হোক, বাসি হোক অথবা স্বাধীন হোক, তিনি তাই গ্রহণ করে আহার করতেন। তিনি কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না, কারণ সুস্বাদ এবং বিস্বাদ ধারণা উৎপাদনকারী দেহাত্মবুদ্ধির বন্ধন থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত ছিলেন। তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন এবং তাই তিনি দেহাত্মবুদ্ধি থেকে উদ্ভূত দ্বন্দ্বভাব থেকে মুক্ত ছিলেন। তার দেহ ছিল বৃষের মতো পুষ্ট এবং তার অবয়ব ছিল সুদৃঢ়। তিনি শীত, গ্রীষ্ম, বাত ও বর্ষা গ্রাহ্য করতেন না এবং তিনি কখনো তার শরীর আচ্ছাদিত করতেন না। তিনি ভূমিতে শয়ন করতেন এবং কখনো তেল মাখতেন না বা স্নান করতেন না। তার দেহ মলিন হওয়ার ফলে তার ব্রহ্মতেজ এবং জ্ঞান আচ্ছাদিত ছিল, ঠিক যেমন মূল্যবান রত্নের জ্যোতি ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে। তার কটিদেশে ছিল একটি অত্যন্ত মলিন বস্ত্র এবং অত্যন্ত মলিন হওয়ার ফলে তার যজ্ঞোপবীত ছিল কালো। ব্রাহ্মণ কুলোদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু আদি নামে সম্বোধন করত। এইভাবে বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন। তাৎপর্য: শ্রীল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যার দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের কোনো বাসনা নেই এবং যিনি দেহ ধারণের জন্য উৎকণ্ঠিত নন এবং যিনি সর্ব অবস্থাতেই তৃপ্ত, তিনি হয় উন্মাদ নয় মুক্ত পুরুষ। প্রকৃতপক্ষে ভরত মহারাজ যখন জড় ভরত রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি জড়া প্রকৃতির দ্বন্দ্বভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন পরমহংস এবং তাই তার দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য তার কোনো চেষ্টা ছিল না। শ্লোক 11। यदा तु परत आहारं कर्म वेतनत इह मानः स्वभ्रातृर्भिरपि केदार कर्मणि निरूपितस्तदपि करोति किन्तु न समं विषमं न्यूनम् अधिकम् इति वेदकणपिण्या कफलीकरणकुल्माष स्थालिपुरीषादिन्यप्यमृतवदभ्यवहरति। অনুবাদ: জড় ভরত কেবল আহারের জন্য কাজ করতেন। তার বৈমাত্রেয় ভাইয়েরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল, কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না। তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে। তার ভাইয়েরা তাকে খুদ, খৈল, তুষ, পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত, কিন্তু তিনি কারো প্রতি কোন রকম বিদ্বেষ ভাব পোষণ না করে তাই অমৃতের মতো ভোজন করতেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 2:15 পরমহংস স্তরের বর্ণনা করা হয়েছে। সম দুঃখ সুখং
ধীরং সোহমৃতত্বায় কল্পতে। কেউ যখন জড় জগতের সুখ দুঃখ আদি দ্বৈত ভাবের প্রতি উদাসীন হন, তখন তিনি অমৃতত্ব অর্থাৎ শাশ্বত জীবন লাভ করার যোগ্য হন। ভরত মহারাজ এই জড় জগতে তার কার্য সমাপ্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তাই তিনি এই জগতের দ্বৈত ভাবের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। তিনি কৃষ্ণ ভাবনায় পূর্ণ ছিলেন এবং তাই ভালো মন্দ সুখ দুঃখ আদি সম্বন্ধে তার কোনো চেতনা ছিল না। শ্রী চৈতন্য চরিতামৃতে অন্ত 4:176 বলা হয়েছে, দৈত্যে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। জড় জগতে যে ভালো এবং মন্দের ধারণা তা সবই মনোধর্ম প্রসূত। তাই এটি ভালো এবং এটি মন্দ এই ধারণাটি ভুল। আমাদের বুঝতে হবে যে এই জড় জগতে ভালো মন্দের বিচার প্রসূত যে দ্বন্দ্বভাব তা কেবল মনের ধারণা মাত্র, কিন্তু তা বলে এই প্রকার পরমহংস চেতনার অনুকরণ না করে চিন্ময় স্তরের সাম্য অবস্থা লাভ করা উচিত। শ্লোক 12। अथ कदाचित् कश्चिद् वृषलपतिर्भद्रकाल्यै पुरुषपशुमालभतापत्यकामः। অনুবাদ: সেই সময় এক শূদ্র কুলোদ্ভূত দস্যু সর্দার পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছিল। তাৎপর্য: শূদ্র আদি নিম্ন স্তরের মানুষেরা তাদের জড়বাসনা চরিতার্থ করার জন্য ভদ্রকালী আদি দেবতাদের পূজা করে। সেই উদ্দেশ্যে তারা কখনো কখনো প্রতিমার সামনে মানুষ পর্যন্ত বলি দেয়। তারা সাধারণত বুদ্ধিহীন অর্থাৎ পশু সদৃশ মানুষদের সেই উদ্দেশ্যে মনোনীত করে। শ্লোক 13। तस्य हदैव मुक्तस्य पशोः पदवीं तदनुचराः परिधावन्तो निशिनिशिथसमये तमसावृतायामनधिगतपशव आकस्मिकेन विधिना केदारान् विरासनेन मृगवराहादिभ्यः संरक्षमाणमङ्गिरः प्रवरसुतमपश्यन्। অনুবাদ: সেই দস্যুপতি বলি দেওয়ার জন্য একটি নরপশুকে ধরেছিল, কিন্তু সে দৈবক্রমে বন্ধনমুক্ত হয়ে পলায়ন করে। তখন সেই দস্যুপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয়। তারা সকলে চতুর্দিকে ধাবিত হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। ভ্রমণ করতে করতে ঘোর অন্ধকারাচ্ছন্ন মধ্যরাত্রে তারা অকস্মাৎ শস্যক্ষেত্রে উপস্থিত হয়ে আঙ্গিরস কুলোদ্ভূত ব্রাহ্মণ তনয় জড় ভরতকে একটি ঊর্ধ্ব আসনে উপবেশন করে মৃগ বরাহ ইত্যাদি পশুদের থেকে শস্যক্ষেত্র রক্ষা করতে দেখতে পায়। শ্লোক 14। अथत एनमनवद्यलक्षणमवमृश्य भर्तृकर्मनिष्पत्तिं मन्यमाना बद्ध्वारशनया चण्डिका गृहमुपनिन्युर्मुदा विकसितवदनाः। অনুবাদ: দস্যুপতির অনুচরেরা জড় ভরতকে সমস্ত লক্ষণযুক্ত নরপশু বলে বিবেচনা করে সর্বতভাবে বলির উপযুক্ত বলে মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষোৎফুল্ল সহাস্য বদনে কালীর মন্দিরে নিয়ে গিয়েছিল। তাৎপর্য: ভারতবর্ষের কোন কোন স্থানে এখনো কালীর কাছে নরবলি দেওয়া হয়, কিন্তু এই ধরনের বলি কেবল শূদ্র এবং ডাকাতেরাই দেয়। তাদের কাজ হচ্ছে ধনবান ব্যক্তির গৃহ লুণ্ঠন করা এবং তাদের সেই কাজে সফল হওয়ার জন্য তারা কালীর কাছে পশু সদৃশ মানুষ বলি দেয়। তারা কখনো কোনো বুদ্ধিমান মানুষকে দেবীর সামনে বলি দিত না।
এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও ভরত মহারাজ ব্রাহ্মণ শরীরে আপাত দৃষ্টিতে মূক এবং বধির ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সর্বতোভাবে ভগবানের শরণাগত হওয়ার ফলে তাকে যখন বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি কোনো রকম প্রতিবাদ করেননি। পূর্ববর্তী শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে তিনি অত্যন্ত বলিষ্ঠ ছিলেন এবং তিনি অনায়াসে সেই রজ্জু বন্ধন এড়াতে পারতেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। তিনি কেবল ভগবানের উপর নির্ভর করেছিলেন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের কাছে শরণাগতির বর্ণনা করে বলেছেন, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। হে প্রভু, আমি এখন তোমার শরণাগত, আমি আপনার নিত্য দাস, এবং আপনি যদি চান তাহলে আপনি আমাকে সংহার করতে পারেন অথবা রক্ষা করতে পারেন। আমি আপনার সম্পূর্ণরূপে শরণাগত সেবক এবং আমার উপর আপনার পূর্ণ অধিকার রয়েছে। শ্লোক 15। अथ पणयस्तं स्वविधिनाभिषिच्या हतेन वाससाच्छाद्य भूषणालेपस्त्रतिलकादिभिरुपस्कृतं भुक्तवन्तं धूपदीपमाल्यलाजकिसलयाङ्कुरफलोपहारो पेतया वैशसंस्थया महता गीतस्तुतिमृदङ्गपणवघोषेण च पुरुषपशुं भद्रकाल्याः पुरत उपवेशयामासुः। অনুবাদ। তারপর সেই সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধি অনুসারে জড়ভরতকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে পশুযোগ্য অলঙ্কার, গন্ধতেল, তিলক, চন্দন এবং মালার দ্বারা বিভূষিত করেছিল। তারা তাকে ভোজন করিয়ে কালীর সম্মুখে নিয়ে এসে ধূপ, দীপ, মালা, লাজ, নবপল্লব, দুর্বাঙ্কুর, ফল এবং ফুল দিয়ে কালীর পূজা করেছিল। এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চ গীত, স্তুতি এবং মৃদঙ্গ, পনব ইত্যাদির উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমার পূজা করেছিল এবং তারপর জড় ভরতকে প্রতিমার সামনে উপবেশন করিয়েছিল। তাৎপর্য। এই শ্লোকে সবিধিনা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈদিক শাস্ত্র অনুসারে সবকিছুই বিধি অনুসারে করা হয়, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে সেই সমস্ত দস্যু তস্করেরা নরপশু বলি দেওয়ার মন গড়া বিধি উদ্ভাবন করেছিল। তামসিক শাস্ত্রে কালীর কাছে ছাগ অথবা মহিষ বলি দেওয়ার বিধান রয়েছে, কিন্তু তাতে মানুষ বলি দেওয়ার কোনো উল্লেখ নেই, তা সে যতই মূর্খ হোক না কেন। এই প্রথাটি ডাকাতেরা উদ্ভাবন করেছিল, তাই এখানে সবিধিনা শব্দটি ব্যবহার করা হয়েছে। এমনকি এখনো বৈদিক শাস্ত্রের অনুমোদন ব্যতীত বহু বলি দেওয়া হচ্ছে। যেমন সম্প্রতি কলকাতায় একটি মাংসের দোকানকে কালীর মন্দির বলে প্রচার করা হচ্ছে। মাংসাশী মানুষেরা মূর্খের মতো এই দোকানের মাংস কিনে মনে করছে যে সেই মাংস হচ্ছে কালীর প্রসাদ। শাস্ত্রে কালীর কাছে ছাগ ইত্যাদি পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে, যাতে মানুষ কসাইখানার মাংস খেয়ে পশু হত্যার পাপে ভারাক্রান্ত না হয়। বদ্ধ জীবের স্বাভাবিকভাবেই মৈথুন এবং মাংস আহারের প্রবণতা রয়েছে, তাই শাস্ত্রে কোনো কোনো ক্ষেত্রে সেই জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শাস্ত্রের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত জঘন্য কার্য থেকে মানুষকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করা। বিশেষ বিধিবিধানের মাধ্যমে মানুষকে সেই সমস্ত কার্যে লিপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাতে তাদের মাংস আহার এবং মৈথুনের প্রবণতা ধীরে ধীরে সংশোধিত হয়। শ্লোক 16।
अथ वृषलराजपणिः पुरुषपशोरसृगासवेन देवीं भद्रकालीं यक्षमाणस्तदभिमन्त्रितमसिमतिकराल निशितमुपाददे। অনুবাদ। তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভূমিকা অবলম্বন পূর্বক জড় ভরতকে নরপশুতুল্য মনে করে আসব রূপে পান করার জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রীকৃত ভয়ঙ্কর তীক্ষ্ণধার একটি খড়গ গ্রহণ করে জড় ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল। শ্লোক 17। इति तेषां वृषलानां रजस्तमः प्रकृतीनां धनमदरज उत्सिक्तमनसां भगवत्कलावीरकुलं कदर्थीकृत्योत्पथेन स्वैरं विहरतां हिंसां विहाराणां कर्मातिदारुणं यद्ब्रह्मभूतस्य साक्षात् ब्रह्मर्षिसूतस्य निर्वैरस्य सर्वभूतसुहृदः सूनायाम् अप्यननुमतमालम्भनम् तदुपलभ्य ब्रह्मतेजसाति दुर्विषहेण दण्डह्यमानेन वपुषा सहसोच्चचाट सैव देवी भद्रकाली। অনুবাদ। যে সমস্ত দস্যু তস্করেরা ভদ্রকালীর পূজার আয়োজন করেছিল তারা সকলে ছিল অত্যন্ত নীচ প্রকৃতির এবং রজ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন। তারা বহু ধন সম্পদ লাভের বাসনায় উন্মত্ত হয়ে বৈদিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কুলোদ্ভূত আত্মতত্ত্ববেত্তা জড় ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল। এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে এবং তাই তারা জড় ভরতকে বলি দিতে চেষ্টা করার সাহস করেছিল। জড় ভরত ছিলেন সমস্ত জীবের পরম সুহৃদ, তার কোনো শত্রু ছিল না এবং তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন। তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করা শাস্ত্রের বিধান অনুসারে নিষিদ্ধ। কোনো অবস্থাতেই জড় ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না, তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেননি। সেই সমস্ত পাপাচারী দস্যুরা পরম ভাগবত জড় ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিদীর্ণ করে স্বয়ং প্রকাশিতা হলেন। তার শরীর প্রচন্ড অসহ্য তেজে জ্বলছিল। তাৎপর্য: বৈদিক নিয়ম অনুসারে কেবল আততায়ীকে হত্যা করা যায়। হত্যা করার উদ্দেশ্য নিয়ে কেউ যদি আসে তাহলে আত্মরক্ষার জন্য তৎক্ষণাৎ তাকে বধ করা যেতে পারে। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি গৃহে আগুন লাগাতে আসে অথবা স্ত্রীকে অপবিত্র করতে বা হরণ করার উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তাকেও বধ করা যেতে পারে। ভগবান শ্রীরামচন্দ্র সবংশে রাবণকে সংহার করেছিলেন, কারণ রাবণ তার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছিল। কিন্তু শাস্ত্রে অন্য আর কোনো উদ্দেশ্যে হত্যা অনুমোদন করা হয়নি। যারা মাংসাহারী তাদের জন্য ভগবানের অংশসম্ভূত দেবতাদের কাছে পশু বলি অনুমোদিত হয়েছে। এটি মাংস আহার নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ বৈদিক বিধিবিধানের দ্বারা পশুবধ নিয়ন্ত্রণ করা হয়। এই বিষয়গুলি বিচার করলে দেখা যায় যে অতি সম্ভ্রান্ত এবং বর্ধিষ্ণু ব্রাহ্মণ কুলজাত জড়ভরতকে হত্যা করার কোনোই কারণ ছিল না। তিনি ছিলেন ভগবত তত্ত্ববেত্তা এবং সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী। বেদে জড়ভরতের মতো মহাপুরুষকে
দস্যু তস্করদের হাতে হত্যা কোনো অবস্থাতেই অনুমোদন করা হয়নি। তাই ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য দেবী ভদ্রকালী তার প্রতিমা বিদীর্ণ করে বেরিয়ে এসেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে জড় ভরতের মতো ভক্তের ব্রহ্মতেজের ফলে প্রতিমা বিদীর্ণ হয়েছিল। রজ ও তমগুণে আচ্ছন্ন ধনমদে উন্মত্ত দস্যু তস্করেরাই কেবল কালীর কাছে নরবলি দেয়। বৈদিক শাস্ত্রে কোথাও তা অনুমোদিত হয়নি। বর্তমান সময় ধনমদে মত্ত গর্বান্ধ মানুষেরা সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কসাইখানা খুলেছে। ভাগবত সম্প্রদায় কখনোই এই প্রকার কার্যকলাপ অনুমোদন করেনি। শ্লোক 18। भृशममर्षरुषावेशरभस विलसित भ्रुकुटी विटप कुटिल दंष्ट्रारुणे क्षणाटोपाति भयानक वदना हन्तु कामे वेदं महाट्टहासमति संरम्भेण विमुञ्चन्ति तत उत्पत्त्यपापीयसां दुष्टानां तेनैवासना विवृक्णशीर्षणां गलात्स्रवन्तं सृगासवमत्युष्णं सह गणेन निपीयाति पानमद विह्वलोच्चैस्तरां स्वपार्षदैः सह जगौ ननर्त च विजहाद च शिरः कन्दुकलीलया। অনুবাদ। সেই অপরাধ সহ্য করতে অসহিষ্ণু হয়ে ক্রোধাবেশে ভদ্রকালীর ভ্রুকুটি বেগে সঞ্চালিত হয়েছিল। তার ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত হয়েছিল এবং তার আরক্ত লোচন বিঘূর্ণিত হয়েছিল। এইভাবে তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছিলেন। তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য সেই প্রচন্ড মূর্তি ধারণ করেছিলেন। বেদি থেকে লাফ দিয়ে নেমে এসে যে খড়গের দ্বারা সেই দস্যুরা জড় ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই খড়গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তক ছেদন করতে লাগলেন। তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণমদ নির্গত হতে লাগলো, তিনি ডাকিনী, যোগিনী ইত্যাদি তার সহচরদের সঙ্গে তা পান করতে লাগলেন। অত্যধিক রক্তপানে উন্মত্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদের সঙ্গে উচ্চস্বরে গান এবং নৃত্য করতে শুরু করলেন এবং সেই সমস্ত দস্যুদের ছিন্ন মস্তকগুলি নিয়ে কন্দুক ক্রীড়া করতে লাগলেন। তাৎপর্য: এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কালী মোটেই তার ভক্তদের অনুগ্রহ করেন না। কালীর কাজ হচ্ছে অসুরদের সংহার করা এবং দণ্ডদান করা। দেবী কালী অসুর, ডাকাত আদি সমাজের অবাঞ্ছিত ব্যক্তিদের সংহার করেন। কৃষ্ণ ভক্তির অবহেলা করে মূর্খ মানুষেরা নানা প্রকার জঘন্য বস্তু নিবেদন করার মাধ্যমে দেবীর সন্তুষ্টি বিধান করার চেষ্টা করে, কিন্তু চরমে সেই পূজায় যখন একটু ত্রুটি হয় তখন সেই দেবী সেই পূজকদের প্রাণনাশ করে দণ্ডদান করেন। আসুরিক প্রবৃত্তির মানুষেরা কিছু জাগতিক লাভের জন্য কালীর পূজা করে, কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে তারা অব্যাহতি পায় না। প্রতিমার সম্মুখে মানুষ অথবা পশু বলি দেওয়া বিশেষভাবে নিষিদ্ধ। শ্লোক 19। एवं एव खलु महदभिचारातिक्रमः कार्ष्णेनात्मने फलति। অনুবাদ: মহাপুরুষের প্রতি হিংসারূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে উপরোক্তভাবে সর্বদা দণ্ডভোগ করতে হয়। শ্লোক 20। न वा एतद्विष्णुदत्तमहद्भूतं यदसम्भ्रमः स्वशिरश्छेदन आपतितेऽपि विमुक्तदेहाद्यात्मभावसुदृढहृदयग्रन्थीनां
सर्वसत्त्वसुहृदात्मनां निर्वैराणां साक्षात् भगवता निमिषारिवरायुधेनाप्रमत्तेन तैस्तैर्भावैः परिरक्षमाणानां तत्पादमूलं कुतश्चिद्भयम् उपसृतानां भागवत परमहंसानाम्। অনুবাদ। সুখদেব গোস্বামী তখন মহারাজ পরীক্ষিতকে বললেন, হে বিষ্ণুদত্ত, যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, যারা হৃদয় গ্রন্থি থেকে মুক্ত, যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল সাধনে রত এবং যারা কখনো কারো অনিষ্ট চিন্তা করেন না, তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন। মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন। ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তাই সর্ব অবস্থাতেই এমনকি শিরশ্ছেদন কাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন। তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। তাৎপর্য: এগুলি ভগবানের শুদ্ধ ভক্তের কয়েকটি মহৎ গুণ। প্রথমত, ভক্ত তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে অবগত। তিনি কখনো তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না। তিনি নিশ্চিতভাবে জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন, তার ফলে তিনি কোনো অবস্থাতেই ভীত হন না। তার জীবন বিপন্ন হলেও তিনি ভীত হন না। তিনি শত্রুকেও শত্রু বলে মনে করেন না। এগুলি হচ্ছে ভক্তের গুণাবলী। ভক্তেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের উপর পূর্ণরূপে নির্ভরশীল এবং ভগবান সর্বদা তাদের সর্বতোভাবে রক্ষা করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের জড় ভরতের পরম মহৎ চরিত্র নামক নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।